আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব কচু। তো তার জন্য আমি এখন কচুগুলো উঠিয়ে নিব। আমাদের বাড়িতে এগুলো লাগিয়েছি। এই ধরনের কচুগুলো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ হয়েছে। তো এখানে আমি 3টা কচু উঠে নিয়েছি। তো এখন আমি এগুলা কুটে নেব। তো এরই মাঝে সোহার বাবা মাছ নিয়ে আসে দৌড়ে। শিং মাছ, টাকি মাছ, কই মাছ, পুঁটি মাছ, মিনি মাছ এগুলো আছে। তা আমি রান্না করব কচুটা কই মাছ, শিং মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি আগে মাছগুলো কুটে নেব। এখন আমার মাছ প্রায় কুটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসছি। তো এখন আমি কচুগুলো আগে কুটে তারপরে আমি এগুলো সিদ্ধ করে নেব। তো এখন আমি চুলাতে আমি বসিয়ে দেব কড়াইয়ে। কড়াই বসিয়ে দিয়ে এখন আমি কচু দিয়ে দিছি। এভাবে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নেব। তো সামান্য একটু আবার হলুদ আমি কচুগুলা ভাজা রান্না করবো, তার জন্য আমি সাথে হলুদ দিচ্ছি। কচুগুলা কালারটা হলুদ হয়, সুন্দর হয়। তো এইভাবে বেশি ভালো, ওইভাবে এতটা লাগে না, কিন্তু শীতের সময় হলুদ দিয়ে দিলে খুবই ভালো হয়। তো এরই মাঝে আমি মাছগুলো এখন আমি ভাজা নিব। তো তার জন্য প্রথমে আমি মাছ তেল এগুলো দিয়ে দিয়েছি। তো এখন এক পাশে উল্টে নিয়েছি। এখন আমার এগুলো হয়ে গেছে। তো সবগুলো মাছ আমি একইভাবে ভাজা নিব। এখন আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি কচুগুলো আবার ভাজবো। তো এভাবে আমি কচুগুলো সবগুলো ভাজা নেব। এখন আমি কচু দিয়ে দিয়েছি। কচু ভাজা রান্না করলে বেশি স্বাদ লাগে। ভাজাটাই এক স্বাদ, এভাবে সিদ্ধ করে কষিয়ে রান্না করাটা অন্যরকম স্বাদ। দুই রকমের। তো এইভাবে আমি সম্পূর্ণ কচুগুলো ভাজা নিয়েছি। এখন আমি কড়াইতে তরকারির জন্য বসিয়ে দিব। তো তার জন্য আমার পেঁয়াজগুলো আমি আদা বাটা করে দিছি, যেন তরকারিটা খুবই ভালো হয়। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে দিয়ে দিছি। দিয়ে এখন হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন এবার তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। এগুলাতে কচু তরকারিতে না দিলে খুবই ভালো হয় না, এগুলো দিলে খুবই ভালো হয়। তো জিরাও দিতে হয়। গোস্ত তরকারি যত মশলা লাগে তা সম্পূর্ণ এখানেও লাগে। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে আবার তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিব। সামান্য দিব, বেশি দিব না, কেননা আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি আগে, তারপরে ভাজছি, পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন প্রায় তরকারি বলক হয়ে আসে পড়ছে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে। আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।